শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার পাশে দেখতে পাচ্ছ কাঠের উনান জ্বলছে, আর তার মধ্যে কড়াই বসানো আছে, তেল গরমও হয়ে গেছে। তো আজ আমরা সবাই একসাথে মাংস করছি। তার কারণ হচ্ছে আমরা একটা কাজ করেছিলাম, সেই বকশিস পেয়েছিলাম, তো সেই বকশিসের টাকা থেকে মাংস এনেছি। মাংস হয়েছে আমাদের 2 কেজি 250। তো আমাদের অলরেডি কেটে কুটে সমস্ত কিছু রেডি ছিল, পেঁয়াজ আদা রসুন ছাড়ানো, এবং বেটেও রেডি আছে। তো কড়াইয়ে পেঁয়াজ দেখতেই পাচ্ছ দেওয়া হয়ে গেছে, ভাজাও চলছে, আর এদিকে একজন মাংস ধুয়ে অলরেডি রেখে দিয়েছিল। আর এই কাঠের উনানে করলে কি হয়, মাংসটা তাড়াতাড়ি হয়ে যায়। আমরা সচরাচর হিটারে করে থাকি, কিন্তু 2 কেজি 250 যেহেতু মাংস, তাই হিটারে বহুত সময় লাগবে। সেই জন্য আর কি কাঠের উনান জ্বালিয়ে মাংসটা রান্না করা। তো এদিকে মাংস ধুয়ে রেডি করা ছিল, জল ঝরিয়েও রেডি করা ছিল। তো আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দেওয়া হলো, দেখতে পাচ্ছ। আর আদা রসুন পেস্ট করাও হয়ে গেছে। তো সেইগুলো মশলাপাতি যা হবে, হলুদ লঙ্কা জিরা, সেগুলো সবার ঘর থেকে টুকটুক করে নেওয়া, অল্প অল্প করে নেওয়া হবে। তো মাংস দিয়ে দেওয়া হলো। এদিকে বিধান দাঁড়িয়ে আছে, এদিকে প্রদীপদা দাঁড়িয়ে আছে, আর এদিকে রাকেশ যে মশলা পেস্ট করেছে, মেশিনটা জল ঢুকে গিয়েছিলো, সেটা আর কি বের করছে। মেশিনটা আমাদের একটু প্রবলেম দেখা দেয়, কেননা খুব একটা ভালোও নেই মেশিনটা। আর এদিকে আমি প্রত্যেকের ঘরে গিয়ে গিয়ে হলুদ লঙ্কা জিরা সবার ঘর থেকে অল্প অল্প করে নিয়ে, সর্বশেষ আমি আমার ঘর থেকে এসে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নিয়ে নিলাম। আমার সমস্ত কিছু রান্নার সরঞ্জাম বারান্দাতেই থাকে, তাই আমাকে আর ঘর ঢুকতে হয়নি। তো আমার সব কিছু নেওয়া হয়েই গেছে, তো দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু লঙ্কা গুঁড়ো নয়, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো খায় না। তো এর মধ্যে পেস্ট যেটা যেটা দেখছো, ওর মধ্যে কিন্তু পেঁয়াজ আদা রসুন টমেটো অল্প অল্প করে সমস্ত কিছু দেওয়া আছে। আর এদিকে রাকেশ বলে যে ভাইটা, সে দেখতে পেলে আটা মাখছে ইঞ্চারের জন্য, সে রুটি খায়, ভাত খাবে না। এদিকে মাংস থেকে অনেক জল ছেড়েও গেছে। যখন জল ছেড়ে গেছে, তো আমি সুরেশদার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে একটা এক্সট্রা রুটি কি পাওয়া যাবে? বললো হ্যাঁ পাওয়া যাবে। তো তার জন্যই তার কাছে যাওয়া। তো চলো, এদিকে সমস্ত পেস্ট মশলা আমি মাংসের মধ্যে এখন দিয়ে দিলাম। এরপর দিয়ে দেওয়ার পর আমি এবারে এটাকে কষতে থাকবো অনেকক্ষণ ধরে। জল মোটামুটি অনেকটা, যেটা ছেড়েছিল অনেকটাই কমে গেছে। জল থাকা অবস্থায় দেওয়া যাবে না। দেখো, আমরা ছেলেরা রান্না করি, কেমন হবে জানি না, তবে রান্না তো করছি মোটামুটি 18 বছর ধরে। তো খারাপ হয় না আমাদের রান্না, এবং আমাদের মাংস রান্না করা খারাপ হয় না। অনেকেই নাম করে আমাদের রান্না করার। হ্যাঁ, একটা সুবিধা করে রাখলাম ভবিষ্যতে বইয়ের জন্য, তাকে রান্না করে হেল্প করতে পারবো। আর এদিকে দেখো প্রদীপদা রাত্রিবেলায় ধনেপাতা তুলছে। অল্প 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 করে হয়েছিল, তো সেখান থেকে বললাম খুঁটে খুঁটে কিছু তোলো। মাংস মোটামুটি কষা চলছে, দেখতে পাচ্ছ। মাংসর কিন্তু ভালো রকম কালার এসে গেছে, দেখেই বোঝা যাচ্ছে, তাই না? তো উনানে করছি বলে একটা সুবিধা কী হলো, বেশি সময় লাগছে না। বুঝতেই পারছো কী হারে জ্বলছে উনানটা। তো যাই হোক, এদিকে মাংস মোটামুটি কষা তো হয়ে গেছে। তার আগে আমি কী করেছিলাম, একটা ডেচকিতে সামান্য গরম জল করতে দিয়েছিলাম, হিটারে বসিয়েছিলাম। খুব যে গরম হয়েছে তা নয়। তো মাংস যখন কষা হয়ে গেছে, আমি রাকেশ বলে ভাইটাকে বললাম যে গরম জলটা নিয়ে আয়। তো দেখলে গরম জলও আমি ঢেলে দিলাম। তো চলো, মাংস আমার কমপ্লিট। আমি খেয়ে তোমাদেরকে অবশ্যই জানাবো মাংস কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।